বোর্ড টিভি দুটো দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা। ওকে, সো একটু রিকল করি আমরা কি পড়তেছিলাম লাস্ট ক্লাসে। মানে এনার্জি আমরা নর্মালি কি বলেছি যে এই কোর্সের শুরুতে আমরা একটু ম্যাগনেটিক ফিল্ডস বা এই সমস্ত রিলেটেড জিনিস নিয়ে কথা বলবো, যেহেতু ট্রান্সফর্মার বা এই সমস্ত এগুলোর কনস্ট্রাকশনগুলো ম্যাগনেটিক ফিল্ড জড়িত আছে এই কারণে। হ্যাঁ, সো লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম একটু রিকল করি, মনে আছে? বলেন তো টপিকটা প্রথমে কি ছিল? প্রথমে ছিল ম্যাগনেটিজম। আচ্ছা, প্রথমে ছিল ম্যাগনেটিজম। তো হোয়াট ইজ ম্যাগনেটিজম? বলেন তো আহসান, হোয়াট ইজ ম্যাগনেটিজম? রিয়াজ, হোয়াট ইজ ম্যাগনেটিজম? এক্স্যাক্টলি, যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সে যখন আরেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যে রিপেল করে বা যে অ্যাট্রাক্ট করে, এই টোটাল এটার নাম কি? ম্যাগনেটিজম। ঠিক আছে, সো মানে এটা কি নাম শুনলে কি মনে হয়? এটা একটা বৈশিষ্ট্য টাইপের না? তো ম্যাগনেটিজম আছে মানে কি, সে হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, মানে এটা হইতে পারে অ্যাট্রাকশন ফোর্স, হইতে পারে রিপালশন ফোর্স। আচ্ছা, সেকেন্ড কি পড়েছিলাম আমরা? ম্যাগনেটিক ফিল্ড। সো হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? হ্যাঁ, মানে একটা ম্যাগনেটের ক্ষেত্রে তার যে নির্দিষ্ট এরিয়া যেটার মধ্যে তার ম্যাগনেটিজমটা কাজ করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আচ্ছা, সো এগুলো নিয়ে অনেক ডিটেলস বলেছি, জাস্ট একটু রিকল করতেছি যাতে আজকের লেকচার আসতে সুবিধা হয়। আরেকটা টার্ম ছিল কি এরপরে? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড এটা বলছিলাম দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লাইনে, একটা হচ্ছে ভেক্টরে। ওকে, এরপর একটা কি পড়েছিলাম? ম্যাগনেটিক ফ্লাক্স। সো হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স? হচ্ছে কতটুকু হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাস হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, আচ্ছা, সো ওই জিনিসটা মনে আছে না? আর কি বলছিলাম যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেটা কি? মনোপোল? মনোপোল, ডাইপোল। মনোপোল হচ্ছে কি, যার একটা পোল থাকে। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নরমালি কি হয়? ডাইপোল হয়। মনে করেন এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়। যখন সেম সেম হয় তখন একটা একটাকে রিপালস বা বিকর্ষণ করে, আর যখন ডিফারেন্ট হয় তখন একটা একটাকে অ্যাট্রাকশন বা আকর্ষণ করে। আচ্ছা, কি হয়ে গেল ভাই? অ্যামাজনে ঢুকে গেছে? ক্লিয়ার? এগুলোই ছিল নর্মালি লাস্ট ক্লাসে, মানে এগুলোই একটু ডিটেলসে বলা হয়েছে। সো মনে আছে? স্লাইড কি দিয়েছিলাম? এটা দিয়ে নেই, হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হয়েছিল। আচ্ছা, স্লাইডটা পুরোপুরি কাজ করা হয় নাই, আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে, আপলোড করে দেবেন এই উইকেন্ডের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ম্যাগনেটিজম কি বুঝি, ম্যাগনেটিক ফ্লাক্স কি বুঝি, ম্যাগনেটিক ফিল্ড কি বুঝি। আচ্ছা, সো এইবার কিছু টপিক পড়ি। সো একটা টপিক, আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা, জিনিসটা বোঝার জন্য সহজভাবে চিন্তা করি। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট? মানে বাংলায় যে আপনারা বলেন কি বলেন? বর্তনী। মানে হচ্ছে একটা মেইন কথা কি, একটা ক্লোজ লুপ, একটা ক্লোজ লুপ যেটার মধ্যে দিয়ে কি হয়? ইলেকট্রিসিটির ফ্লো হয় বা চার্জের ফ্লো হয়, সেটাই হচ্ছে একটা সার্কিট। মানে একটা সার্কিট হওয়ার শর্ত কি? একটা কমপ্লিট পাথ। আর এই জায়গার মধ্যে যদি একটা কমপ্লিট না হয়, ইনকমপ্লিট জায়গা থাকে, ওটা কি সার্কিট হিসেবে কাজ করবে? করবে না। ওকে, সো এইভাবে ম্যাগনেটিক সার্কিটটা ওইটার সাথে রিলেট করেন। হোয়াট ইজ ম্যাগনেটিক সার্কিট? সো আ ম্যাগনেটিক সার্কিট ইজ মেড আপ অফ ওয়ান অর মোর ক্লোজ লুপ পাথস। অবশ্যই একটা সার্কিটের পাথ হলে ক্লোজ লুপ হইতে হবে। সো ক্লোজ লুপ পাথ কন্টেইনিং আ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে
ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে তো আর ইলেকট্রিক্যাল চার্জ নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে বুঝবো? ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে, কারণ এই ক্ষেত্রে তো আর ইলেকট্রিক চার্জ না। So the flux is usually generated by permanent magnets or electromagnets and confined to the path by magnetic cores consisting of ferromagnetic materials like iron, although there may be air gaps or other materials in the path. মানে এটা হচ্ছে একটা কোরের মধ্য দিয়ে যখন টোটাল একটা ম্যাগনেটিক ফ্লাক্সের চলাচলের উপযোগী একটা ক্লোজ লুপ থাকে, এটাই হচ্ছে একটা ম্যাগনেটিক সার্কিট। ক্লিয়ার? মানে ইলেকট্রিক সার্কিটের সাথে কম্পেয়ার করলে বুঝতে সুবিধা হয় জিনিসটা, কারণ এটা তো এত মানে আমরা খালি চোখে দেখি না। ঠিক আছে, আচ্ছা। সো এখানে একটা কথা আছে, এটা বুঝতে পারছেন তো? সো দ্য ফ্লাক্স ইজ মানে পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা জেনারেট হয় আর কনফাইন্ড থাকে টু দ্য পাথ বাই ম্যাগনেটিক কোর্স, যেটা হচ্ছে ম্যাগনেটিক কোর দিয়ে হচ্ছে তার পাথটা ক্রিয়েট করা হয়। তার যে ফ্লাক্সের যে চলাচলের পাথটা সেটা ম্যাগনেটিক কোরের মাধ্যমে ওই পাথটা ডিফাইন করা হয়, পাথ দিয়ে করা করে। আচ্ছা, কনসিস্টিং অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কয় ধরনের আছে? 3 ধরনের। কি কি? ফেরো তো এর আগে কি আছে? একটা কি? প্রথমে কি? ডায়া ঠিক আছে, ফেরো ঠিক আছে, আরেকটা কি? প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, তারপরে হচ্ছে ডায়া, তারপরে হচ্ছে ফেরো। এবং এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি, এই তিনটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে উইক থেকে স্ট্রং। সো আমি একটা কথা কি বলছিলাম যে বিভিন্ন সাবস্টেন্স আমরা যেগুলো দেখি, তো ওগুলোর ক্ষেত্রে ম্যাগনেটিজম ফিল হয় না। তার কারণ কি? যে তার ইলেকট্রন অপোজিট দিক দিয়ে সেম পরিমাণ ইলেকট্রন যখন মুভ করে একটা ফিল্ডকে কাট করে ফেলে। সো আবার যেগুলা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ওগুলোর ক্ষেত্রে কি হয় যে ইলেকট্রনগুলো সেম ডিরেকশনে মুভ করতে থাকে, যার কারণে তার একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো এইরকমভাবে যদি বলেন যে তার ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করেন, তাহলে ফেরোম্যাগনেটিকটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, কারণ তার ফিল্ডগুলো হচ্ছে একই দিকে অ্যালাইন থাকে। আর ডায়া, তারপরে হচ্ছে প্যারাগুলো হচ্ছে উইকার, মানে রেদার দ্য কম্প্যারিজন যদি করেন ফেরোম্যাগনেটিকের সাথে। ঠিক আছে, আচ্ছা। সো ম্যাগনেটিক সার্কিট কি জিনিস বোঝা গেছে? আচ্ছা। So magnetic circuits are employed to efficiently channel magnetic fields. Efficiently channel magnetic fields in many devices. এটা একটা এক্সাম্পল হিসেবে বলা আছে, such as electric motors, generators, transformers, এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে এগুলা ম্যাগনেটিক সার্কিটটা এমপ্লয়েড করা হয়। এবং এটা কি করে? এফিশিয়েন্টলি চ্যানেল ম্যাগনেটিক ফিল্ডস, মানে ম্যাগনেটিক ফিল্ডসের একটা পাথ ক্রিয়েট করে বা ক্লোজ লুপ ক্রিয়েট করে। আচ্ছা, সো এই লাইনটা বলার অর্থ কি? এই লাইনটা বলার অর্থ হচ্ছে বোঝানো যে আমরা এই জিনিসগুলো কেন পড়তেছি, মানে আলটিমেটলি জিনিসগুলা এইদিকে আমরা মুভ করব। সো ওইটা বোঝার জন্য আমার এই থিওরিগুলো বোঝা প্রয়োজন। ঠিক আছে, ওকে। সো এইবার আসেন ম্যাগনেটোমোটিভ ফোর্স, বা সংক্ষেপে এটাকে কি বলা হয় অনেক সময়? এমএমএফ। আচ্ছা, এখন এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বোঝার জন্য আবার আমরা চেষ্টা করি মানে আমাদের ইলেকট্রিক্যালের সাথে রিলেট করে বোঝা, তাহলে আমাদের জন্য বোঝা সুবিধা হবে। সো এমএমএফটাকে আমরা রিলেট করবো কার সাথে? ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা অ্যাপ্লাই হয়, ইএমএফ যেটা, তার সাথে। সো সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করে, কাজ কি করে, মানে চার্জটাকে যে ফ্লো করায়, ওটা একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের কাজ, মানে ফোর্সটা অ্যাপ্লাই করে। সো ড্রাইভস আর কারেন্ট অফ ইলেকট্রিক্যাল চার্জ ইন ইলেকট্রিক্যাল সার্কিটস, এটা কার কাজ? ইএমএফ এর। তো সেম যদি চিন্তা করি, ম্যাগনেটোমোটিভ ফোর্স ড্রাইভস, এখানে তো চার্জ নাই, চার্জের পরিবর্তে কি বলছিলাম? ম্যাগনেটিক ফ্লাক্স। সো ড্রাইভস ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ম্যাগনেটিক সার্কিটস। ক্লিয়ার? মানে এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য কম্পারিজনটা মাথায় রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সো দ্য টার্ম magnetomotive force though is a misnomer, মানে হচ্ছে এটা অ্যাকুরেট না যদিও, বাট সিন্স ইট ইজ নট আ ফোর্স নর ইজ এনিথিং মুভিং, মানে এই জিনিসটা আসলে কি, ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এটা আসলে একটা ফোর্স না। ঠিক আছে, কারণ আপনার বোঝার সুবিধার জন্য ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে কম্পারিজন করা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সকে ফ্লো করার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা একটা ফোর্স বলা যায় না। ঠিক আছে, কারণ ম্যাগনেটিক এটা তো চার্জ না যে তাকে মানে ফোর্স করে সরাইতে হবে, ম্যাগনেট হচ্ছে তার ধর্ম অনুযায়ী সে ফ্লো করবে। ঠিক আছে, আচ্ছা। সো it is perhaps better to call it simply MMF is analogy in analogy to the definition of EMF, the magnetomotive force হচ্ছে F is equal to, আপনি বলতে পারেন যে ইন্টিগ্রেশন অফ H dl। H টা কি?
লাস্ট ক্লাসে বলছিলাম মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা তার টোটালটা সো দ্য এমএমএফ রিপ্রেজেন্টস এই ক্ষেত্রে যদি একটু হাইপোথেটিক্যাল চিন্তা করা যায় তাহলে এরকম যে দ্যাট আ হাইপোথেটিক্যাল ম্যাগনেটিক চার্জ উড গেইন বাই কমপ্লিটিং দ্য লুপ মানে একটা চার্জ যদি টোটাল পাথটা লুপ ঘোরার পর যে ম্যাগনেটিজমটা বা হাইপোথেটিক্যাল ম্যাগনেটিক চার্জটা যেটা সে গেইন করে এটাকে এটা দ্বারা বোঝানো যায় ওকে আচ্ছা The magnetic flux that is driven is not a current of magnetic charge মানে এটা তো কারেন্ট না বাট আমরা কম্পারিজন করতেছি ওইরকম বোঝার সুবিধার জন্য it merely has the same relationship to the mmf that electric current has to emf মানে রিলেশনটা আমরা এইভাবে বুঝতেছি যে ইলেকট্রিক কারেন্ট যেটা বা চার্জের যে ফ্লোটা সেটা ইএমএফ এর সাথে যে রিলেশনটা এখানে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে এমএমএফ এর ওই ধরনের রিলেশন হিসেবে চিন্তা করে নিচ্ছি ক্লিয়ার Okay, so the unit of magnetomotive force is the ampere turn. Ampere turn. Okay, just এটুক জানা রাখেন এটা ডিটেইলস একটু পরে বুঝবেন ampere turn সংক্ষেপে কি বলা যায় এটাকে AT magnetomotive force বা mmf তার ইউনিট হচ্ছে ampere turn বা AT represented by a steady direct electric current of 1 ampere flowing in a single turn loop মানে একটা সিঙ্গেল টার্ন লুপের ক্ষেত্রে of electrically conducting material in a vacuum মানে একটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেটা ভ্যাকুয়ামে তার ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার কারেন্টের যে ফ্লোটা এটাকে বলা হয়েছে 1 অ্যাম্পিয়ার টার্ন দ্বারা ডিফাইন করা হয়েছে মানে 1 অ্যাম্পিয়ার তার মানে 1 অ্যাম্পিয়ারের ফ্লো হচ্ছে টার্ন মানে হচ্ছে একটা সিঙ্গেল লুপের ক্ষেত্রে তার টোটাল টার্নটা যেটা সেটা সম্পন্ন করার ক্ষেত্রে ভ্যাকুয়ামের ক্ষেত্রে এটাকে অ্যাম্পিয়ার টার্ন দ্বারা ডিফাইন করা হয় ঠিক আছে Acha. So the magnetomotive force can often be quickly calculated using Ampere's law. Okay, the ampere turns of the respective coils shown in the above represent the driving force called magnetomotive force (MMF). এটা একটু আগে বলছি। আচ্ছা, ইকুয়েশনটা তাহলে এইভাবে লেখা যায়। F for force is equal to N multiplied by I. So F to the force আমরা কোন ফোর্স নিয়ে আলোচনা করতেছি এখানে magnetomotive force so magnetomotive force is equal to n মানে number of turns in coil আপনি একটা কয়েল পেঁচাইলে কি হয় একটা কয়েল যখন হয় তখন কয়েল দিয়ে ইলেকট্রিসিটি প্রোডিউস করে তখন সে কি করে একটা কথা বলছিলাম কি করে একটা ফিল্ড ইনডিউস করে না ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করে সো f তখন এই f বা ফোর্স যেটা ফোর্স ইজ ইকুয়াল টু n ইনটু মাল্টিপ্লাইড বাই i সো n n টা কি নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল আর i টা কি কারেন্ট ইন কয়েল ঠিক আছে সো এটা হচ্ছে তার একটা ইকুয়েশন F is equal to N into I বুঝতে পারছেন এটা একটা কয়েল দিয়ে যখন আপনি ইলেকট্রিসিটি প্রডিউস করেন সে কি হয় ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয় না ক্রিয়েট করে সো হ্যাঁ এখন ওই ফোর্সের ক্ষেত্রে মানে যার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হয় সেটাকে যদি ফোর্স F দ্বারা ডিফাইন করা যায় তাহলে এটা হচ্ছে এই ভ্যালুটা ইকুয়াল এটা বলা যায় যে আমার ম্যাগনেটিক যে ম্যাগনেটটা তৈরি হলো এটা কতটুকু স্ট্রং হ্যাঁ এটা F দ্বারা বোঝা যায় যে ম্যাগনেটিক ফিল্ডের আসলে কতটুকু ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে বা কি ধরনের ওটার ওকে এইবার আসেন একটা টার্ম কি সেটা রিলাক্টেন্স আচ্ছা এইবার আপনি আমরা এতক্ষণ ইলেকট্রিক ইএমএফ এর সাথে কম্পেয়ার করতেছিলাম সো ব্যাক টু দ্য কম্প্যারিজন রিলাক্টেন্স জিনিসটা কি বুঝতে হলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এটাকে কম্পেয়ার করবেন রেজিস্ট্যান্সের সাথে ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স কি জিনিস মানে ইলেকট্রনের ফ্লোটাকে যে অপোজ করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সো সেম গোজ ফর ম্যাগনেটিক সার্কিট এটাকে বলা হয় রিলাক্টেন্স যেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স এর ফ্লোকে অপোজ করে আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্সের যে ফ্লোটা হয় মানে এই ফ্লাক্সটাকে অপোজ করে মানে বাধা দেয় যেটা সেটাই হচ্ছে তার রিলাক্টেন্স বা বৈশিষ্ট্য আসতেছি সো ম্যাগনেটিক রিলাক্টেন্স অর ম্যাগনেটিক রেজিস্ট্যান্স এটাকে ইজ অ্যানালগাস টু রেজিস্ট্যান্স ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট আচ্ছা অলদো it does not dissipate magnetic energy okay in likeness to the way an electric field causes an electric current to the current to follow the path of least resistance আচ্ছা একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়
তখন কারেন্ট ফ্লো করার ক্ষেত্রে কোন পাথটা বেছে নেয়? মানে যে পাথে হচ্ছে রেজিস্ট্যান্স কম থাকে, কম রেজিস্ট্যান্সের পাথটা বেছে নেয় না? ওকে, সো a magnetic field causes a magnetic flux to follow the path of least magnetic reluctance, যেদিকে ম্যাগনেটিক রিলাক্টেন্সের পরিমাণ কম থাকে সেটা হচ্ছে বেছে নেয়। সো ইট ইজ a scalar extensive quantity akin to the electrical resistance, মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের মতো এটা একই রকম ওইভাবে বাধা দেয় এরকম না, বাট ইন কম্পারিজন এটা মাথায় রাখেন। সো ম্যাগনেটিক রিলাক্টেন্স অর ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ইজ আ কনসেপ্ট ইউজড ইন দ্য অ্যানালাইসিস অফ ম্যাগনেটিক সার্কিটস। ইট ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স, কি এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স আর কিসের রেশিও? টু ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা এটা বলতে পারি যে রিলাক্টেন্সটা হচ্ছে দুইটার রেশিও, মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স আর ম্যাগনেটিক ফ্লাক্সের রেশিও। আচ্ছা, ইট রিপ্রেজেন্টস দ্য অপোজিশন টু ম্যাগনেটিক ফ্লাক্স অ্যান্ড ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি অ্যান্ড কম্পোজিশন অফ অ্যান অবজেক্ট। ওকে, সো এইটাকে যদি ইকুয়েশন আকারে লিখি এখন, তাহলে কি পাওয়া যায়? এমএমএফ এর ইকুয়েশনটা কি ছিল, মানে সিম্বল কি ছিল? এফ, এফ। আর ফ্লাক্সের ক্ষেত্রে কি ছিল? ফাই ছিল না? ফাই। তাহলে আর রিলাক্টেন্সকে যদি আমি আর দ্বারা ডিনোট করি তাহলে কি দাঁড়ায়? আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ফাই, মানে এই রেশিওটা রিলাক্টেন্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স আর ফ্লাক্সের যে রেশিও সেটাই হচ্ছে রিলাক্টেন্স। আচ্ছা, এই জিনিসটা এখানে লেখা আছে, এটা একটু দেখে নিন। আচ্ছা, একটা মজার জিনিস বলি, ওহমস ল মনে আছে? কি ছিল? একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রিসিটি পাস করবে সেটা তার বিভব পার্থক্য সমানুপাতিক। B is equal to IR, ওহমস লর ইকুয়েশনটা কি ছিল? B is equal to IR, V টা কি ছিল? ভোল্টেজ। তো ভোল্টেজটা কি জিনিস? মানে বিভব পার্থক্য মেইনলি হচ্ছে আপনার ইলেকট্রনকে মুভ করাতে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, আইটা কি? কারেন্ট। আরটা কি? রেজিস্ট্যান্স। এইটাকে ম্যাগনেটিক সার্কিটের টার্মে চিন্তা করেন তো, ফোর্স যদি অ্যাপ্লাই হয় এফ, আই কি? কারেন্ট। আপনার এখানে আই কি? মানে আই তো নাই, আপনি কিসের হিসাবে হিসাব করতেছেন? ফ্লাক্স। সো ফ্লাক্স ফাই। আর যদি রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে রিলাক্টেন্স আর। এখান থেকে যদি আপনি আর বের করেন তাহলে কি দাঁড়ায়? ক্লিয়ার? মানে এটা এই জন্য ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে এটা কম্পারিজন করলে বোঝা যায়। সো ইট ইজ সামটাইম নোন এজ, এটাকে হপকিনসনস ল বলে, and is analogous to Ohm's law. কিভাবে Ohm's law সাথে analogous দেখা যাচ্ছে না? Is replaced by reluctance, voltage by MMF and current by magnetic flux. Okay. আচ্ছা, এইটার okay. So magnetic flux always forms a closed loops. এটা একটু আগে বলছি যে প্রথমেই magnetic flux কি করে? একটা closed loop দিয়ে মানে ফ্লো হয়। So as described by Maxwell's equation, আচ্ছা, but the path of the loop depends on the reluctance of the surrounding materials. Magnetic flux closed loop create করে, কিন্তু এই যে পাথ, যেটা এই লুপের যে পাথ, এটা ডিপেন্ডস করে কিসের উপরে? রিলাক্টেন্সের উপরে। কিভাবে? যেটা বললাম যে ইলেকট্রিক্যাল সার্কিটে কি হয়, রেজিস্ট্যান্স কম থাকলে কারেন্ট ফ্লো হয় ওই পাথ দিয়ে। সো এখানে রিলাক্টেন্স কম থাকলে ম্যাগনেটিক ফিল্ডটা পাথ হয় বা ফ্লাক্সটা ফ্লো হয় কম রিলাক্টেন্সের দিক দিয়ে। So loop depends on the reluctance of the surrounding materials. It is concentrated around the path of least reluctance. So air and vacuum. Normally air, আপনি বাতাসের মধ্যে এই একটা ম্যাগনেট রাখেন, সো এত দূরে যে রাখছেন তাদের মধ্যে কোনো ম্যাগনেটিজম ফিল হচ্ছে না। তার কারণ হচ্ছে এয়ারের মধ্যে রিলাক্টেন্সটা কি বেশি না কম? বেশি, রিলাক্টেন্সটা বেশি। হ্যাঁ, কারণ এই কারণে তো হচ্ছে না, নাইলে তো একটাকে তখনই কাছে টেনে নিত, ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট পড়তো। বা বড় ম্যাগনেটই ধরেন দুইটা, মানে একটা মিনিমাম ডিস্টেন্সে রাখলে তখন কি তাদের মধ্যে কি হবে? সো এই জিনিসটাই দেখেন, এয়ার এন্ড ভ্যাকিউম। ভ্যাকিউম মানে এয়ার আর ভ্যাকিউমের মধ্যে ডিফারেন্স কি?
হ্যাঁ বাতাসও নাই মানে একদম খালি যেটা সো এয়ার এন্ড ভ্যাকুয়াম হ্যাভ হাই রিল্যাক্টেন্স হোয়াইল ইজিলি ম্যাগনেটাইজড ম্যাটেরিয়াল সাচ এস সফট আয়রন এটা কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এই ধরনের যে সমস্ত জিনিস আছে হ্যাভ লো রিল্যাক্টেন্স দ্য কনসেন্ট্রেশন অফ ফ্লাক্স ইন লো রিল্যাক্টেন্স ম্যাটেরিয়ালস ফর্মস স্ট্রং টেম্পোরারি পোলস মানে লো রিল্যাক্টেন্স যে সমস্ত ম্যাগনেট এগুলোর ক্ষেত্রে কি হয় যে কনসেন্ট্রেশন অফ ফ্লাক্স ইন মানে কনসেন্ট্রেশন অফ ফ্লাক্সটা কি করে বেশি থাকবে না রিল্যাক্টেন্স যেহেতু কম সো কনসেন্ট্রেশন অফ ফ্লাক্সটা বেশি যেটা হচ্ছে স্ট্রং টেম্পোরারি পোলস কি করে ক্রিয়েট করতে পারে ম্যাগনেটিক পোলস অ্যান্ড কজেস মেকানিক্যাল ফোর্সেস দ্যাট এবং এই পোল যেটা ক্রিয়েট হলো স্ট্রং ফিল্ড সো সেটা কি করবে আরেকটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করবে না সো এই যদি সেম টাইপের ম্যাগনেট হয় সো এই যে অ্যাট্রাক্ট বা রিপেল যাই করুক এটা কি এটা একটা মেকানিক্যাল ফোর্স না সো এক্ষেত্রে এটা বলছে যে কজেস মেকানিক্যাল ফোর্সেস দ্যাট ট্যান্ড টু মুভ ম্যাটেরিয়াল টুয়ার্ডস রিজিয়ন অফ হায়ার ফ্লাক্স যেদিকে হায়ার ফ্লাক্স ওইদিকেই অ্যাট্রাক্ট করে সো ইট ইজ অলওয়েজ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স বলা যায় এটাকে ওকে আচ্ছা রিল্যাক্টেন্সের আরেকটা ইকুয়েশন আছে আর ইজ ইকুয়াল টু 1 মিউ নট মিউ আর এ এটা দেখা যাচ্ছে না স্ক্রিনশট দিচ্ছি তো আচ্ছা যাই হোক এটা 1 না এটা হচ্ছে এল ডিভাইডেড বাই মিউ এ আচ্ছা সো এই জিনিসটা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে এলটা কি এল মানে দ্য লেংথ বোঝাই যাচ্ছে সো লেংথ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট আচ্ছা এটা কি টোটাল এরিয়া ক্রস সেকশন এরিয়া সো এটাকে যদি ইউনিট দ্বারা ডিফাইন করি মিটার স্কয়ার আর মিউটা কি পারমিবিলিটি পারমিবিলিটি কি জিনিস কেউ জানেন হোয়াট ইজ পারমিবিলিটি okay so in electromagnetism permeability is the measure of magnetization that a material obtains in response to an applied magnetic field মানে আপনি যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড করতেছেন তার ভিত্তিতে তার মধ্যে যে পরিমাণে ম্যাগনেটাইজেশনটা আসতেছে বা অ্যাপ্লাইড হচ্ছে এই জিনিসের মেজারমেন্টটাই হচ্ছে পারমিবিলিটি বুঝতে পারছেন আচ্ছা মেজার অফ ম্যাগনেটাইজেশন মানে কি ম্যাগনেটিজম সো এইটা দ্যাট আ ম্যাটেরিয়াল অবটেইনস যেটা অবটেইন করতে পারে ইন রেসপন্স টু অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মানে আপনি একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক সার্কিটের কথা চিন্তা করেন যে আপনি যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন তার কারণে তার মধ্যে যে প্রভাবটা পড়তেছে সো একইভাবে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আপনি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যদি তার কাছাকাছি নিয়ে আসেন তার কারণে তার উপরে যে ম্যাগনেটিজম বা ম্যাগনেটাইজেশনটা অ্যাপ্লাইড হচ্ছে একটা ম্যাটেরিয়ালের উপরে এইটাকে বলা হয় পারমিবিলিটি বা এই পরিমাপটা পারমিবিলিটি দ্বারা বোঝা যায় ওকে সো এটার আরেকটা ইকুয়েশন হচ্ছে রিল্যাক্টেন্সের যে টোটাল যে ম্যাগনেটিক সার্কিটের লেংথ ডিভাইডেড বাই তার যে পারমিবিলিটি ইনটু ক্রস সেকশন এরিয়া আচ্ছা so reluctance is measure of the opposition in the magnetic circuit offers to the flux and is analogous to the resistance in electric circuit আচ্ছা এই কথা একটু আগে বললাম আচ্ছা সো রেজিস্ট্যান্সের উল্টা একটা কি ছিল রেজিস্ট্যান্সের উল্টাটাকে কি বলে রেজিস্ট্যান্সের উল্টাটাকে বলা হলো সিগমা দিয়ে প্রকাশ করা আর ইকুয়াল বাই 1/g যেমন রেজিস্ট্যান্স ছিল স্যার বাধা দেওয়ার ক্ষমতা আর এটা ছিল স্যার মানে প্রয়োগ করার কি বলে জি দিয়ে এটাকে প্রকাশ করে আরে এই এটা জি দিয়ে প্রকাশ করে এটা জি দিয়ে পেট থেকে মুখে নিয়ে আসেন গত সেমিস্টারে পড়া যদি পেট থেকে মুখে না আসে তাহলে কেমন কি জি দিয়ে প্রকাশ করে এটা কিন্তু কন্ডাক্টর রেজিস্ট্যান্সের অপোজিট যেটা সেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স এটা ভুলবেন না ঠিক আছে আচ্ছা সো এই ক্ষেত্রে হ্যাঁ রিল্যাক্টেন্সের অপোজিট একটা আছে তাকে বলা হয় পারমিয়েন্স এটা জাস্ট জেনে রাখেন
সো যদি সেম রিল্যাক্টেন্স যদি আর হয় তাহলে পারমিয়েন্স ইজ ইকুয়াল টু 1/r ইনভার্সটা। ওকে, এবার আসেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সো আমরা এতক্ষণ পড়লাম কি কি, একটু রিকল করি, এতক্ষণ কি কি পড়লাম? ম্যাগনেটিক সার্কিট। প্রথমে ছিল, আজকে শুরু হয়েছে ম্যাগনেটিক সার্কিট দিয়ে। সো একটা ম্যাগনেটিক সার্কিট কি জিনিস? যেটা ক্লোজ পাথ বা ক্লোজ লুপ, যেটা দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোটা হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা, তারপরে কি বললাম? ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে কম্পেয়ার করলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপরে কি বললাম? রিল্যাক্টেন্স, যেটা হচ্ছে কম্পেয়ার করা যায় রেজিস্ট্যান্সের সাথে, মানে রেজিস্ট্যান্স কাকে বাধা প্রদান করে, মানে কারেন্টের ফ্লো বা যেটা, আর রিল্যাক্টেন্সটা আছে ম্যাগনেটিক ফ্লাক্সকে যেটা বাধা প্রদান করে। আর কি ছিল তারপরে? আর ছিল হলো পারমিয়াবিলিটি। আচ্ছা, তারপরে কি ছিল? রিল্যাক্টেন্সের উল্টোটা কি? পারমিয়েন্স। পারমিয়েন্স, ওকে। সো এবার আসেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। নাম শুনে কি মনে হয়? ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস জানেন? সো ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? মানে ঘনত্ব টাইপের জিনিসপত্র। আচ্ছা, সো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ডিফাইন্ড এজ দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স পার ইউনিট লেংথ অফ ম্যাগনেটিক সার্কিট। মানে পার ইউনিট লেংথ, একটা ম্যাগনেটিক সার্কিটের পার ইউনিট লেংথ মানে একক দৈর্ঘ্য পরিমাণে যে পরিমাণে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাইড হয়, এইটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার? আচ্ছা, so the average magnitude of the field intensity in a section of magnetic circuit is numerically equal to the mmf across the section divided by the effective length of the magnetic section. একটা লেন্থ দিয়ে টোটাল একটা সেকশন হইলো, মানে টোটাল একটা সেকশন তার একটা লেন্থ আছে। সো একটা স্মল পোর্শন, মনে করেন এটাকে যদি আপনি 10টা ভাগে ভাগ করেন, তো 10টা পোর্শন দিয়ে এক একটা পোর্শনে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে কিরকম, যে ইকুয়াল টু দ্য এমএমএফ, যে টোটাল যে এমএমএফটা অ্যাপ্লাইড হচ্ছে এইটা across the section divided by the effective length of the magnetic section. টোটাল যে লেংথটা আছে ওটাতে ভাগ করলে এভারেজ পাবো না আমরা, সো এই এভারেজ হিসেবে হিসাব করা যায়। সো এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড যদি H দ্বারা বোঝা যায় তাহলে এই ফিল্ড ইন্টেন্সিটি H ইজ ইকুয়াল টু কি বললাম বলেন তো? এমএমএফ across the section। আচ্ছা, এমএমএফ কে কি দ্বারা ডিনোট করা যায়? F across the section divided by the effective length of the magnetic circuit। লেংথটা কি ছিল? L। আচ্ছা, আবার F এর ইকুয়েশন কি ছিল? N I, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। সো সেই ক্ষেত্রে আমি কি F কে এইভাবে লিখতে পারি, N I ডিভাইডেড বাই L। তার মানে আছে ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস, এটা কয়েলের ক্ষেত্রে, ইনটু কারেন্ট ডিভাইডেড বাই টোটাল লেংথ। ওকে, সো পারমিবিলিটি কি জিনিস বুঝছেন? এবার আসেন রিলেটিভ পারমিবিলিটি। সো পারমিবিলিটি কি জিনিস ছিল আবার বলেন? পারমিয়াবিলিটি ছিল স্যার ওই যে কি বলে একটা ম্যাটেরিয়ালের যে ধর্ম যার জন্য অ্যাপ্লাইড ফিল্ডের কারণে একটা অবজেক্টে যে পরিমাণ ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিজম মানে তার অনুভূত হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে, সেটাই ছিল পারমিবিলিটি। এবার আসেন রিলেটিভ পারমিবিলিটি। রিলেটিভ পারমিবিলিটির নাম শুনলে কি মনে হয়? আসলে মূলত হচ্ছে আপেক্ষিক, মানে তার মানে কি দুইটার মধ্যে কম্পারিজন বা দুইটার মধ্যে রেশিও, এই ধরনের বোঝায়। সো আর রিলেটিভ পারমিবিলিটি ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ দ্য ম্যাটেরিয়ালস পারমিবিলিটি টু দ্য পারমিবিলিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। মানে ভ্যাকুয়ামের যে পারমিবিলিটিটা আছে তার সাথে যে ম্যাটেরিয়ালের হিসাব করতেছেন ওই ম্যাটেরিয়ালের পারমিবিলিটির যে রেশিও, সেটাই হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি। সো পারমিবিলিটির একক কি ছিল, মানে সিম্বল কি ছিল? মিউ। সো রিলেটিভ পারমিবিলিটি যেহেতু মিউ আর ইজ ইকুয়াল টু যেটার পারমিবিলিটি মেজার করতেছি সেটা কি? মিউ। আর ভ্যাকুয়াম বা শূন্য জায়গায় সেটা যেটাকে মিউ নট। সো মিউ আর ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ নট। এন্ড এই মিউ নটের ভ্যালুটা কি? পারমিবিলিটি অফ ফ্রি স্পেস, এটা ফিক্সড 4 পাই ইন্টু 10⁻⁻⁷। মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি আর ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, আর মিউটা হচ্ছে পারমিবিলিটি অফ ম্যাটেরিয়াল।
যদি এই ধরনের ম্যাথ থাকে মান দিয়ে দেওয়ার চেষ্টাই করব। আর একটা ভ্যালু আছে মনে রাখা যায়, সমস্যা নাই। ওকে, আচ্ছা এরপর আছে বিএইচ কার্ভ বা ম্যাগনেটাইজেশন কার্ভ। এটা আজকে আর না পড়াই, আপনাদের চেহারা বলতেছে লোড বেশি হয়ে গেছে। স্যার বলা স্যার একটা কি আছে যেমন স্যার আমরা এই যে ফোর্স যেটা ম্যাগনেটিক ফোর্স যেটা দেখছিলাম স্যার নাম্বার অফ টার্নস ইনটু আই। স্যার এখন আমি যে টার্নটা দিচ্ছি স্যার টার্নটা তো মোটাও হইতে পারে বড় হইতে পারে স্যার আবার ছোট হইতে পারে, এটার উপর এফেক্ট এখন আপনি যদি একটা কয়েলের কথা চিন্তা করেন সেক্ষেত্রে তো তার কম বেশির উপরে হওয়ার কথা, কারণ আপনার কারেন্ট ফ্লোটা চেঞ্জ হচ্ছে, কারেন্ট ফ্লো চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এফেক্ট হওয়ার অবশ্যই কথা। কারণ ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ক্রিয়েট হয়, যখন হচ্ছে ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রনের ফ্লো না হলে তো ফিল্ড ক্রিয়েট হবে না। সো যখন হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা এফেক্টেড হবে তখন ফিল্ড এফেক্ট হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা থাকুক আজকে এতটুকু, আজকে বাকিরা তো আসেও নাই বৃষ্টির জন্য। তো নেক্সট ক্লাসে কার্ভের ওটা শেষ করে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাগনেটিকের যা আছে সব শেষ করে দেবো, শেষ করে দিয়ে এরপরের ক্লাস থেকে ট্রান্সফরমার শুরু। চেষ্টা করবো যে নেক্সট ক্লাসের মধ্যে ম্যাগনেটিক শেষ করে দেওয়ার, করে দিয়ে ট্রান্সফরমার শুরু। আচ্ছা আপনাদের লাস্ট ক্লাসটা হয় নাই যেহেতু, এখন হচ্ছে একটা মেকআপ ভিডিওটা পোস্ট করে দেন।